নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারছে, সেটা যে কোনো ক্যাটাগরির হোক না কেন, প্রত্যেকেই জন্যই একই রকম সুযোগ রয়েছে। এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, মিনিমাম 18 বছর, এবং মাধ্যমিক পাস যদি এইটুকু ক্রাইটেরিয়া কারো থেকে থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, ভালো বেতনও রয়েছে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস, কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে সেই সবটাই আলোচনা করব। যেখানে তোমাদের কোনো রকম ডিএলএড কিংবা তোমাদের বিএড এই সমস্ত কোনো রকম ডিগ্রির প্রয়োজন হচ্ছে না। অনলি মাধ্যমিক পাস এবং 18 বছর হলেই তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তো ডিটেলস A to Z সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সমস্তটা শেয়ার করার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা সম্পূর্ণ একদম নতুন নোটিফিকেশন, যেটা 10/1/2025 বেরিয়েছে। মানে জানুয়ারির 10 তারিখেই নোটিফিকেশান আউট হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এবং এখানে দেখো নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ সেই নোটিফিকেশনের নাম্বারটি। তো এখানে বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কী কী পোস্ট হচ্ছে সেগুলো তো শেয়ার করব। তো দেখো, গ্র্যাজুয়েটের যেমন পোস্ট হয়েছে তেমনই মাধ্যমিক পাশেরও পোস্ট রয়েছে, আবার মিনিমাম 8 পাশেরও পোস্ট রয়েছে। শুধু মাধ্যমিক পাস যেগুলো, সেগুলোতেও যেমন আবেদন করতে পারবে, আবার যেগুলো গ্র্যাজুয়েট যাদের রয়েছে তারা তো মাধ্যমিক পাশেরও যে পোস্ট হচ্ছে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েটেরও আবেদন করতে পারবে। আবার যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো, তারা মাধ্যমিক পাস সাথে সাথে তারা 8 পাশের যে পোস্ট রয়েছে সেক্ষেত্রেও তারা আবেদন করতে পারবে। এবার একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে, যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি তোমাদেরকে পূরণ করতে হবে হাতে কলমে। এবং এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেখো কিভাবে পূরণ করবে সেটা তোমাদের শেয়ার করব, কিন্তু তার আগে বলবো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, তার পাশাপাশি তোমরা এখানে সিগনেচারও করবে। মানে সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। এবার অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিভাবে পূরণ করবে সেটা দেখে নাও। তো ফার্স্টেই ইওর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং নোটিফিকেশানের ডেট, অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমাদের দেখিয়েছিলাম, এবং নোটিফিকেশানের ডেট হচ্ছে 10/1/2025, তো এটা তোমাকে শুরুতে দিতে হবে। তারপরে দেখো বলা রয়েছে আই এম সাবমিটিং মাই অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো, ফার্স্টেই আগে তোমাকে সেটাকে মেনশন করতে হবে। শুধু তাই নয়, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি তুমি যেই অ্যাপ্লিকেশান খামের মধ্যে ভরবে, সেই এনভেলপের ওপরে তোমাকে অবশ্যই দিতে হবে কোন পোস্টের জন্য তুমি এখানে অ্যাপ্লিকেশান করছো। দেওয়ার পরে তোমাদের এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম বসাতে হবে। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি আমার মনে হয় ক্যাপিটাল লেটারেই যদি করো তাহলেই বেশি বেটার হবে। তারপরে দেখো তোমার এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ডের নাম চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম এখানে বসাবে। এবার এক্ষেত্রে সিঙ্গেলও হতে পারে, কেউ ম্যারিডও হতে পারে। তো যে সমস্ত মেয়েরা ম্যারিড রয়েছে তারা তাদের হাজব্যান্ডের নামও দিতে পারো, বা যারা সিঙ্গেল তারা মায়ের নাম কিংবা বাবার নাম দিতে পারো। ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই সুযোগ রয়েছে।
এবার যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের নাম, মানে তোমরা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা। তাহলে সেই সমস্ত ডিস্ট্রিক্টের যখনই কোনো ইনফরমেশান পাবো তোমাদেরকে জানাবো, কারণ এই ধরনের ইনফরমেশানগুলি আগামীতে কিন্তু প্রত্যেকটি জেলা থেকেই প্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এক এক করে সেই জেলাগুলো কিন্তু মানে নোটিফিকেশান আউট করছে, এবং সেগুলো নিয়মিত কিন্তু আমরা আপডেট আমাদের এই চ্যানেলটিতে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, সেটা দেওয়ার পরে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো ফার্স্টে ডে থাকবে, মান্থ থাকবে, ইয়ার, সেই অনুযায়ী তোমার ডেট অফ বার্থ দিতে হবে। এবং অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে। দেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান একদম 8 পাস থেকে শুরু হবে, কারণ কি তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান স্টার্ট হচ্ছে 8 পাস থেকে। দেন 8 পাসেরও যেমন পোস্ট রয়েছে, মাধ্যমিক পাশেরও পোস্ট রয়েছে, আবার গ্র্যাজুয়েশনেরও পোস্ট রয়েছে। তো ফার্স্টের বক্সেই থাকবে 8 পাসের ইনফরমেশান, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত, তারপরে মার্কস অবটেইন পার্সেন্টেজ কি, সবটাই বসাতে হবে। দেন থাকবে মাধ্যমিক, মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কি, মার্কস অবটেইন পার্সেন্টেজ সবটাই দিতে হবে। তেমনইভাবে আবার দিতে হবে, যদি তুমি গ্র্যাজুয়েশনের পোস্ট পর্যন্ত আবেদন করো তাহলে মিডিলে তোমাকে উচ্চ মাধ্যমিকও দিতে হবে, এবং এক এক করে সমস্ত ইনফরমেশনই তোমাকে এখানে ইনপুট করতে হবে। এবার তুমি যেই কোয়ালিফিকেশান পর্যন্ত আবেদন করবে সেই অনুযায়ী তোমাকে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সবটাই তোমাকে প্রোভাইড করতে হবে। এবার তুমি যদি সমস্ত ইনফরমেশান প্রপারলি প্রোভাইড না করো তাহলে তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি বাতিল হয়ে যাবে। এবং তোমাদের এখানে অ্যাকচুয়াল এজ চাওয়া হয়েছে, মানে 10/1/2025 অর্থাৎ 10th জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন, সেই বয়সটিও তোমাকে এখানে বসাতে হবে। দেন জেন্ডার চাওয়া হয়েছে, মেল ফিমেল প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমার এখানে বসাতে হবে মেল ফিমেলের অপশনটি, ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবার তোমাদের এখানে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি না সেইটা তোমাকে বসাতে হবে, যে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে না, তোমাকে একদম টুরিস্ট ক্লিয়ারেন্স দিতে হবে। এবার দেখো, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার সম্পূর্ণ অ্যাড্রেস বসাতে হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তুমি কোন ব্লকে পড়ছো না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশনের আন্ডারে পড়ছো সেটা তোমাকে বসাতে হবে। পোস্ট অফিসের নাম দিতে হবে, ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, পিনকোড দিতে হবে। এবার তুমি যে এখানে অ্যাড্রেসটি বসাচ্ছ সেই অ্যাড্রেসটি যাতে অবশ্যই আধার কার্ড কিংবা ভোটার কার্ড অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। ফোন নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, এবং মেল আইডি ইফ এনি বলা রয়েছে, অর্থাৎ না দিলেও সমস্যা নেই, কিন্তু আমি বলবো মেল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই প্রপারলি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তো সম্পূর্ণ ইনফরমেশান প্রপারলি দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তো কোরেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে, তো সেই মতো ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এই অনুযায়ী তোমাকে দিতে হবে। এবার দেখো পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড ঠিক যেমনভাবে আগেরটা করেছো তেমনভাবেই তোমাকে দ্বিতীয়বার লিখতে হবে। এবার ক্যাটাগরি, তুমি জেনারেল, এসসি, এসটি না ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরির নাম তোমাকে এখানে বসাতে হবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো তুমি এখানে তোমার কাজের যোগ্যতা কি রয়েছে সেইটা তোমাকে বসাতে হবে, এবং যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে নো লিখে দেবে। এবং ডিক্লারেশনের এখানে সম্পূর্ণটাই বলা রয়েছে ফুল সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, কোনো রকম ফলস ইনফরমেশান দেবে না, তাহলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, এবং পূরণ করার পরে সমস্ত রকম টেস্টিমোনিয়াল মার্কশিটগুলো বোথ সাইড জেরক্স করবে, করে তোমাদের এখানে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে তার সাথে পিন আপ করবে, এবং অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না, তাই সেলফ অ্যাটাস্টেড করে এই ডকুমেন্টসটাকে তোমাকে পূরণ করতে হবে।
তো সিলেকশন প্রসেস দেখো, কিছু পোস্টে তোমাদের রিটেন টেস্ট হবে, আবার কিছু পোস্টে সরাসরি ইন্টারভিউ রয়েছে। তো রিটেন টেস্টে দেখো তোমাদের এখানে 65 নাম্বারের যদি রিটেন টেস্ট হয় তাহলে 65 নাম্বারের হবে, এবং যেখানে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে, এবং একাডেমিক কোয়ালিফিকেশান থেকে 20 নাম্বার নেওয়া হবে, এবং যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে সেখান থেকে কিছু পাবে, এবং বাকি ইন্টারভিউ থেকে তোমাদের রয়েছে। আবার দেখো কিছু পোস্ট যেখানে সিরিয়াল নাম্বার 5 এবং 12, 5 থেকে 12 এগুলো যেমন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, তো সেখানে তোমাদের কোনো রকমের কিন্তু মানে লিখিত পরীক্ষা দিতে হবে না, এবং মিনিমাম এজ লিমিট 18, অর্থাৎ 18 বছর ন্যূনতম, এবং অ্যাবাভ কিন্তু যেমন হতে পারে, মানে মিনিমাম 18 বছর তোমার হতে হবে, ম্যাক্সিমাম তুমি যতটা ধরতে পারো। ম্যাক্সিমাম এখানে ধরো মোটামুটি যেহেতু মানে 18 বছর অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ মোটামুটি তুমি 45 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবি। মেডিকেল ফিটনেস থাকতে হবে, কোনো রকম কমিউনিকেট ডিজিজ থাকা যাবে না, এবং এখানে যেই ঠিকানাটি রয়েছে এই ঠিকানাতে তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, যেখানে তোমাকে অ্যাপ্লিকেশন পাঠানোর ডেট দিয়েছে 28 তারিখের মধ্যে, এবং অবশ্যই হলিডেজগুলো বাদ দিয়ে এবং স্যাটারডে সানডে বাদ দিয়ে বাকি দিনগুলো অ্যাপ্লিকেশন তোমাকে জমা করতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো অ্যাপ্লিকেশন ফর্মের উপরে দিতে হবে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, www.পশ্চিমবর্ধমান.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তোমাকে ডাউনলোড করতে হবে। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারো। সমস্ত রকম এডুকেশনের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দিতে হবে না। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে, ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, এবং 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্তটা দিতে হবে। এবং যা যা এখানে বলা রয়েছে সেগুলো যদি প্রপারলি তুমি না দাও তাহলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল। এবার বলি পোস্ট কী কী রয়েছে। তো এখানে দেখো কর্মবন্ধু পার্ট টাইম রয়েছে, যেখানে অবশ্যই মিনিমাম পড়াশোনা জানতে হবে, তাহলেই হবে, 5000 টাকা করে পাবে। দারোয়ান কাম নাইট গার্ডের জন্য মিনিমাম 8 পাস, 6000 টাকা করে থাকছে, এবং এখানে মেল ফিমেলের জন্য আলাদা আলাদা রয়েছে। হেল্পার ফিমেলও নিয়োগ করা হচ্ছে, মেলও নিয়োগ করা হচ্ছে, সেখানে মিনিমাম 8 পাস থাকছে। কুক পোস্টেও নিয়োগ হচ্ছে, সেখানে মিনিমাম 8 পাস। এবার দেখো ম্যাট্রন রয়েছে, যেখানে ফিমেলরা আবেদন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাস লাগছে। কেয়ারটেকার মেল পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস, 9000 টাকা করে পার মান্থ স্যালারি, এবং সুপারিনটেন্ডেন্ট ফর গার্লস হোস্টেল এবং সুপারিনটেন্ডেন্ট ফর বয়েজ হোস্টেল, যেখানে মিনিমাম গ্র্যাজুয়েট, 15000 টাকা পার মান্থ স্যালারি। তো এক একটি পোস্টের জন্য কিন্তু এক এক রকম কোয়ালিফিকেশান রয়েছে। তো এখানে তোমাদের অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দুর্গাপুর সিটি সেন্টারের পক্ষ থেকে, দুর্গাপুর মানে যে লোকেশন সেখানে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে। খুবই ভালো সুযোগ, যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করো। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।